সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শহীদ ইসলাম ভাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। রেলের সাধারণ সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শহীদ ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মুজিবুর রহমানকে, যার পৃষ্ঠপোষকতায় আমাদের এই 14 শ্রেণী সরকারি কর্মচারী সংগঠনটি সৃষ্টি হয়েছিল। সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজকে। এর সাথে স্মরণ করছি আমাদের এই সংগঠনের পুরাতন যে নেতারা আমাদেরকে এই সংগঠিত করে এই 74 বছরের পদার্পণে যারা এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছিলেন। আজকে আমরা সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুইটি কথা বলার সুযোগ পেয়েছি, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের সরকারি কর্মচারী অঙ্গনের মুখের একটি বুলি, সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে কর্মচারীরা হতাশ, কর্মচারীরা ক্ষুধার্ত। তাই আমাদের বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলন করার আয়োজন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমরা চেয়েছিলাম না যে আমরা রাজপথে নামি, আমরা চেয়েছিলাম না আমরা সাংবাদিক সম্মেলন করি, কিন্তু আমাদের পিঠের দেওয়াল থেকে যাওয়াতেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করা বা বিক্ষোভ মিছিল করার জন্য আমাদের এই প্রস্তুতি নিতে হয়েছে। আমরা চাই, এখন পর্যন্ত আমরা কোনো বিক্ষোভে যেতে চাচ্ছি না। আমরা সহনশীল পর্যায়ে সরকারকে আজকে লিখিত বক্তব্যের মাধ্যমে জানা দিতে চাই যে কর্মচারীরা যে দুর্বিষহ জীবনযাপন করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, এটাই আজকে আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আজকে সরকারকে জানাবো। এই জন্য আজকে আমাদের আয়োজন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সাংবাদিক বন্ধুরা। এই সাংবাদিক বন্ধুদের লিখিত মাধ্যমে আজকে সরকারকে জানাবো আমরা যে আমরা কি অবস্থায় আছি, কি দুর্বিষহ জীবনযাপন করতেছি, কি অবস্থা বাংলাদেশের সরকারি কর্মচারীদের। 2015 সালে পে কমিশন গঠন করা হয়েছে। অদ্যাবধি ধীরে 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 আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম হওয়া হয়েছে। আমরা দিশাহারা হয়ে গেছি, কিন্তু অদ্যাবধি আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে নাই। তাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের সংগঠনের সভাপতি যে লিখিত বক্তব্যটা পাঠ করবেন সেটাকে আপনারা সুস্পষ্টভাবে সরকারের কাছে তুলে ধরবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইল। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অনেকগুলো দাবি আছে, যে দাবিগুলো সরকারের পূরণ করতে তেমন কিছু লাগে না, শুধু একটু সৎ ইচ্ছাই হলে হয়ে যায়। বিশেষ করে আমাদের আউটসোর্সিং এর বিষয়টা। আউটসোর্সিং এর দেশ আমাদের কর্মচারী অঙ্গনকে বিলীন করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা শুরু করেছে। কিছুদিন পরে আমাদের আর কর্মচারী পাওয়া যাবে না। দেখেন, প্রত্যেক বছরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে ধীরে ধীরে অফিসারদের পদ বাড়তেছে, আমাদের কর্মচারীদের পদ বাড়বে তো দূরের কথা, কমানোর ব্যবস্থা করতেছে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যারা নেতৃবৃন্দ, তাদেরকে সজাগ থাকার জন্য। এই যে কর্মচারী নির্মূলের একটি পরিকল্পনা চলতেছে, এটা থেকে বেড়ে যেতে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তুলতে হবে। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সংগ্রাম করে তুলতে হবে এই আউটসোর্সিং এর বিরুদ্ধে, নয়তো কয়েকদিন পর আর কর্মচারী খুঁজে পাওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকে অনেক সকালবেলা যে বৃষ্টির ভাব দেখছিলাম, তাতে মনে হয়েছিলাম না যে আজকে আমরা বুঝি হারিয়ে উপস্থিত হতে পারবো। তাই আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে সহায় হয়েছে, যে আমাদের লোক আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন, তাকে শুকরিয়া আদায় করতেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের যেই অবস্থা, বলা চলে যে আমরা খুব বাসায় যেয়ে কথা বলার মতন সুযোগ পাচ্ছি না। কারণ বাসায় গেলে ছেলে মেয়েদের যেই লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ, কোনোটাই আমরা বহন করতে পারতেছি না। তাই আমরা খুব এরকম পর্যায়ে দাঁড়ায় গেছি যে কথা বলবো গায়ের শক্তি মনে হারাই ফেলতেছি, যে এই বর্তমান বাজার দরের সাথে আমাদের চলার গতি হারাই ফেলতেছি এই অবস্থায়। তাই আজকের এই
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে বলতে চাই যে বাংলাদেশ সরকারি কর্মচারী যারা আছেন তারা এরকম অবস্থায় দাঁড়াইছে, আপনার সুদৃষ্টি কামনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আজকের এই বাংলাদেশ সরকারি কর্মচারীদের একটি যে দুর্বিষহ জীবন জঙ্গলে এটার থেকে উত্তোলন করার জন্য আপনি ছাড়া আমার মনে হয় না কেউ আমাদের পাশে দাঁড়াবে। কারণ বাংলাদেশ 14 শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পৃষ্ঠপোষকতা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তাই আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা হয়ে আমাদের এই কর্মচারীদের 10 দফা দাবি পূরণ করবেন এবং আমাদেরকে এই দুর্বিষহ জীবন যাপন থেকে মুক্ত করবেন, এই আশা রাখতেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে 10টি দফা দিয়েছি প্রত্যেকটা দাবির সাথে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ডিজিএফআইআর বলছেন, প্রত্যেকটা জায়গায় আমাকে বলেছে যে আপনাদের এই দাবিগুলো সঠিক। তাই যদি আমাদের দাবিগুলো সঠিক হয়ে থাকে, তাই আমরা সেই সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থার সবাইকে বলবো যে আমাদের এই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নজর পর্যন্ত আনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যদি আপনারা সঠিকভাবে আমাদের এই দাবির ব্যাপারে কথা বলেন, একটু আপনাদের লিখনির মাধ্যমে যদি মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারে, আশা করি আমাদের দাবি পূরণ হবে। কারণ আজকে প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটা পৌঁছাবো, আমি সেই আশা রাখতেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আজ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় সময় আমাদের এই সংগঠনের দাবি নিয়ে আপনারা অনেক সময় অনেক প্রচার করেছেন, অনেক পেপার পত্রিকায় লিখিতভাবে আপনারা উপস্থাপন করেছেন। আশা করি আগামী দিনেও সেই কাজটি অব্যাহত রাখবেন এবং আজকের যেই 10 দফা দাবি নিয়ে আমাদের এই সংগঠনের সভাপতি লিখিতভাবে পাঠ করবেন, সেটাকে সুন্দরভাবে সরকারের নজরে আনবেন। এই বলে আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কর্মচারী। ধন্যবাদ।